আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। গুপ্তধন তোলার মন্ত্র। আপনারা জিনিসটা বিশ্বাস করবেন কি না, কিন্তু অনেক জায়গায় কিন্তু এরকম হয়েছে। অনেক লোকই মাটির নিচ থেকে সোনার কলসি অনেক কিছু বের করেছে। তো আগেকার যুগে রাজা মহারাজারা জিনিসগুলো লুকানোর জন্য মাটির নিচে গেড়ে দিত। তাছাড়াও এগুলো জিনিস কিছু কিছু জিনিস ঠাকুরেরও হয়, যেরকম মা মনসার হয়, মা কালীর হয়, মহাদেবের হয়। যদি মা মনসার থাকে তাহলে টোটালি সোনার থাকবে, আর যদি মা কালীর থাকে তো সেটা রূপার থাকবে। আর বাবার মহাদেবের যদি থাকে তো সোনাও থাকে এবং হীরাও থাকে, হীরার পাথর। তো এরকম একটা কাজ কিন্তু আমার কাছে এসেছে। শিলিগুড়িতে একটা লোক আছে, মানে একটা মহিলা আছে, তিনি নিজের চোখে দেখেছে। হাত দিয়ে নেড়ে দেখেছে, মানে সোনার কলসি, তার উপরে পাথর, 5টা পাথর আছে, লাল, নীল, সবুজ, হলুদ, এরকম। সে নিজের চোখে দেখেছে, উঠে এসেছিল মাটির উপরে। কিন্তু ওই যে উনি হাত দিয়ে দেখেছে সব ঠিক আছে, ওনার হাজব্যান্ড যখন হাত দিয়ে নাড়তে গেছে তো হাতটা পুড়ে গেছে। তো কোনো ভুল করেছিল, যে কারণে আবার সে নিচে চলে গেছে, আর তুলতে পারছে না। তো আমার সাথে যোগাযোগ। তো আমি যাব কিছুদিন পরে, আগে জিনিসটা ভালো করে বুঝবো, ব্যাপারটা দেখবো। ওনারাও বাড়িতে নেই। তো আপনারা কি করে তুলবেন সেটাও আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো, যে গুপ্তধন কি করে তুলবেন। দেখুন, এক হিসাবে কিন্তু খুবই সহজ, একদিকে খুবই কঠিন। যদি জিনিসটা জ্যান্ত থাকে, কথাটা ভালো করে বুঝবেন, যদি জিনিসটা জ্যান্ত থাকে তাহলে কিন্তু সে তার লোকেশন চেঞ্জ করে, একবার এখানে থাকবে, একবার ওখানে, এরকম। একবার উপরে উঠবে, একবার নিচে চলে যাবে। আপনি যদি বুঝে নেন যে জিনিসটা এখানে আছে, আপনি খুঁজে দেখবেন জিনিসটা পাবেন না, আরও নিচে চলে যাবে। যত খুঁজবেন তত নিচে চলে যাবে। তো জিনিসটা যার, ঠিক আছে, সে যদি আপনাকে পারমিশন দেয়, হ্যাঁ আমি আপনাকে দিলাম, তবে কিন্তু আপনি জিনিসটা পেয়ে যাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। ধরেন এই জিনিসটা মহাদেবের, অথবা ওই বাড়িতে বহুদিন ধরে, মানে বহু যুগ থেকে ওনার বাড়িতে পুজো চলে এসেছে মহাদেবের, বাবা মা কালীর, বা অথবা মা মনসা, যে কোনো একটা পুজো হচ্ছে, বা তিনটাই পুজো হচ্ছে। তো সেখানে কী হতো, ঠাকুর আসতো, যে পুজো করতো তার উপরে ঠাকুর আসতো এবং স্বপ্ন অনেক দেখাতো, অনেকবার দেখিয়েছে যে অমুক জায়গায় এটা খুঁজবি, এটা পাবি। ওনা পেয়ে গেছে। এবং কিছু কিছু লোক আছে দেখাইছে কিন্তু পারমিশন দেয় নাই। কেন? কারণ বলে, ঠাকুর বলে যে তোমার এখনও সময় হয় না, যখন সময় হবো তখন ঠিক দিয়ে দেবো, লোভ লালস করবেন না, এরকম করে ঠাকুর বলে। আর কিছু কিছু লোক আছে যে জিনিসটা মানে দেখেছে কিন্তু তাও তুলতে চায়, ঠাকুরকে ডেকে, ঠাকুরের কাছ থেকে পারমিশন নিয়ে তুলতে চায়। তো সেখানে আপনারা কি করবেন, ঠাকুরকে ডাকতে হবে। কিভাবে ডাকবেন, যে কোনো হালকা রাশির লোক নেবেন। লোক নেওয়ার পর সেই ব্যক্তির উপরে বাবা মহাদেবকে বা মা কালী, তার বাড়িতে যেটাই পূজা হয়, উনি যেটার ভক্ত, যে জিনিসটা ওনাকে দিয়েছে তাকে ডাকবেন। সে যে কোনো জিনিস হতে পারে, মা কালী বা মহাদেব বা মনসা। সিস্টেম কিন্তু একটাই, যে ওনাকে ডাকার আগে আগে বাড়িঘর পরিষ্কার করতে হবে। আপনি যদি মন্দিরে কাজ করেন, আগে পুজো দিয়ে নেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন। যাকে ডাকবেন এবং যতগুলো ঠাকুর আছে আপনার মন্দিরে সবাইকে ভোগ দেবেন, ফল অথবা মিষ্টি দেবেন। দেওয়া হয়ে গেলে তাকে পুজো করবেন, এবং যাকে আপনি ডাকতে চাইছেন তাকে আপনি তখন ডাকতে পারবেন। কী করে ডাকবেন, হাত জোর করবেন। হাত জোর করে আপনি তো নিজে নিজে পারবেন না, আপনার একটা লোক লাগবে, সে এই মন্ত্রটা পড়বে। আপনি আসনে বসে থাকবেন, অথবা অন্য কাউকে আসনে বসাবেন। সে আসনে বসলো, হাত জোর করে ঠাকুর দিকে মুখ করে বসে থাকলো, এবং আপনি একটা মন্ত্র বলবেন। মন্ত্র বলার সময় হাতের রুদ্রাক্ষ মালা নিয়ে আপনাকে মন্ত্র জপ করতে হবে। মন্ত্র হচ্ছে, সুখ গুরু পাও, পোলপত্তর আষাঢ় মাস, পয়লাদেবী রজমাত্মা সর্বগাও, ঢাক বাজে ঢুলুক বাজে, বাজে করো তাল, বাহির হয়ে শুনেন মা ধর্ম অবতার। ধরম ধরম বলে ডাকি, ধর্ম নাই কাছে, হাতে ফুল জল লইয়া মা সেবক তোমায় ডাকে। বড় বড় রোজা মায়, কণ্ঠে কণ্ঠে জুতা, দেহটা বুড়ায় মা, তুলে বান্ধ খোপা, চুনচুনা বোরা পায় নহর পালে সোজে, হাটে যাতে উমর জুমুর জাহান উপর বাজে, ঘাটে যায় রে বধুকুমারী কঙ্কা পরা কুল, চাও মা বধুকুমারী কত যাও ঘুম, ঘরে কান্দে বাইরে কান্দে দেহ বলো সোজে, পদ্মাকে বেড়ে আসে 42 লাগে, জল পড়ো কাজে পড়ো ওলমে দিয়ে ভর, কলমের বিষ তুমি মোড়ানে চলে যাও, জয় মা বিশ্বহরি থেকে গেছে থাইকা বরা, চাও মাও করে, যাহা মারি থাপ্পড় তাহা বিষ নাই, ওপার সমুদ্র নদী কেমন হব পার, আইরে সাপুনা বিষ তাইকে পার কর, পদ্মা পুষ্প হরে কানে বিষ নিজ ঝুড়ে ঝিরে নিজ নিজ ঝিরে ঝিরে
নিজ ধীরে ধীরে কৃষ্ণের স্মরণের বীজ চিনচিন করে। তো মন্ত্রটা অনেকই বড় মন্ত্র। মন্ত্রটা আমার ওস্তাদ আমাকে দিয়েছিল এবং 100% কাজ হয়। এই মন্ত্রটা যখনই আপনি হাতে রুদ্রাক্ষর মালা নিয়ে মন্ত্রটা জপ করবেন এবং যে ব্যক্তি আসনে বসে আছে মন্ত্র এভাবে পড়বেন যাতে ওর কানে এই কথাগুলো যায়, সেটা শুনতে পায়। ঠিক আছে? এই মন্ত্রটা বলার সাথে সাথে ঠাকুররা থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে কিন্তু ভর করবে সেই লোকটির উপরে। এবং তার আগে আপনি কী করবেন, গঙ্গা জল নেবেন। গঙ্গা জল নিয়ে পুরো ঘরে ছিটিয়ে দেবেন। তারপরে 1 গ্লাস জল নেবেন, তার মধ্যে একটু গঙ্গা জল দেবেন, 3টা তুলসী পাতা দিবেন। সেই জলের মধ্যে এই মন্ত্রটা পাঠ করবেন, 3 বার পাঠ করবেন, 3টা ফু দিবেন, একবার করে বলবেন, একটা করে ফু দিবেন। হয়ে গেল। মন্ত্র পড়ার সময় তো রুদ্রাক্ষর মালা টানবেন। ঠিক আছে? তো জল পড়া হয়ে গেল, জলটা ওর উপরে ছিটিয়ে দেবেন। ঠিক আছে? একটু জল দেবে, ওই জলটা খাবে, খাওয়ার পরে মাথায় মুছবে। তো তারপরে জলটার মাথায় ছিটাবা, পুরো ঘরেও ছিটাই দেবা। তারপরে এই মন্ত্র যখন পাঠ করবা সাথে সাথে ঠাকুর হাজির হয়ে যাবে। ঠাকুর আসার পর ওই ঠাকুরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে মা বাবা, যেই থাকুক, মহাদেব থাকুক, মা কালী থাকুক, তাকে সেই সম্মান দেবেন। আর যখনই আপনি ঠাকুরকে ডাকছেন আগে ভোগ ভোগ কিন্তু ওদেরকে দিয়ে নেবেন, সম্মান মতোই ডাকবেন। বাড়িঘর পরিষ্কার করে চান টান করে পুজো করে তারপরেই ডাকবেন, তাতে মানে খুশি হবে। আর যখন ওনাকে ডাকবেন তারপর ওনাকে ভালো করে ওনার কাছ থেকে পারমিশনটা নিয়ে নেবেন যে হ্যাঁ বাবা, মা আপনারই আমি ভক্ত, আপনারই আমি ছেলে, এরকম করে বোঝাবা আর বলবা যে এই যে জিনিসটা আছে এটা আমি চাই, তো এটাকে আপনি দিচ্ছেন? বা এরকম বোঝাবেন যে আমার খুবই দরকার, মা আমাকে এটা দেন। তো এইভাবে একটু বোঝাবেন, দেখবেন যে সে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর সে বলবে যে অমুক জায়গায় আছে, ওখানে খুঁজবি পেয়ে যাবে। তো আপনি তখন সেভাবে ওনার কথা অনুযায়ী কাজ করবেন, পেয়ে যাবেন। আর ভর যদি না আসে কথার কথা, তাহলে হাত চালান দেবেন, যে কোনো হালকা রাশির লোক লাগবেন। আর এই 2 আঙ্গুলের মাঝখানে মানে লজ্জাপতির কাজের শিকড় বসাবেন, সে লাল হোক বা সাদা হোক। সাদা হলে খুবই ভালো হয়, লাল হলেও হয়। তো লজ্জাপতির কাছে শিকড় এই 2 হাতের মাঝখানে বসাবেন, বসানোর পর হাতটা মাটিতে রাখবেন, দোহাই দেবেন শুধু যে যদি অমুকের হাত না চলিস, মহাদেবের দোহাই, মা কালীর দোহাই, মা মনসার দোহাই, 36 কোটি দেবতার দোহাই, দোহাই মা কামাখ্যা দেবীর দোহাই। এই কথাটা বলবেন। আবার মন্ত্র বলছি, যদি অমুকের হাত না চলিস, মহাদেবের দোহাই, মা কালীর দোহাই, মা মনসার দোহাই, 36 কোটি দেবতার দোহাই, দোহাই মা কামাখ্যা দেবীর দোহাই। স্টোরে ফুল হয়ে গেছিলো। অনেক লোকই বলে 33 কোটি দেবতা, কিন্তু না, দেবতা হচ্ছে 36 কোটি দেবতা। আপনারা ভালো করে যাচাই করবেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু আর মহাদেব হলো 36 কোটি হলো। এটা আপনারা ভালো করে যাচাই করে নেবেন। তো দোহাই দিলে 36 কোটি দেবতার দোহাই দেবেন। ঠিক আছে? 36 কোটি দেবতার দোহাই দেবেন। এই কথাটা বলার পর, মন্ত্রটা বলার পর ফু দিবেন হাতের উপরে। আবার বলবেন, আবার ফু দিবেন, 3 বার বলবেন, 3টা ফু দিবেন। যদি অমুকের হাত না চলিস, মহাদেবের দোহাই, মা কালীর দোহাই, মা মনসার দোহাই, 36 কোটি দেবতার দোহাই, দোহাই মা কামাখ্যা দেবীর দোহাই, ফু দিলেন। তারপরে দেখবেন যে হাতটা আস্তে আস্তে আগাবে, আস্তে আস্তে আগাবে। সে সে কিন্তু নিজের থেকে কিছু করছে না, কিন্তু হাতটা অটোমেটিক যাচ্ছে। তখনই যাবে যখন আপনি বলবেন, হাতকে বলবেন যে এই বাড়িতে কোথায় কলসি আছে, হাত তুমি সেখানে যাও। দেখবে যে হাত ঠিক তাকে টেনে টেনে সেখানে নিয়ে চলে যাবে। হয়ে গেল। তারপরে ওই জায়গাটা মার্ক করে নেবেন। তারপরে ওখানে আপনাকে দেখতে হবে দর্পণের মাধ্যমে জিনিসটা কত নিচে আছে বা কত উপরে আছে। দেখে নিলেন দর্পণে বা হাজিরাতে দেখে নিলেন। দর্পণ তো দেখেন, দর্পণের মধ্যে এখন আপনাকে কি দর্পণ করবেন আপনি? জল দর্পণ করবেন, আয়না দর্পণ করবেন। আয়না দর্পণ করতে হলে আপনাকে একটা আয়না দিয়ে 3টে দেবীর পুজো করতে হবে। যে কোনো 3টে দেবী, তোমার মা কালী, দুর্গা, মনসা বা শীতলা, 3টে দেবীর পুজো করলেই হবে একটা আয়না দিয়ে। তারপরে সেই আয়নাকে সাধন করে আপনাকে ওই আয়নাটা দিয়ে আপনি আয়না দর্পণ করতে পারবেন, কিন্তু আয়নাটা সাধন করতে হবে। আর তা যদি না হয়, যদি আপনি পিওর তুলারাশি লোক খুঁজে পান, তাহলে মনে করবেন যে এমনি আয়না দিয়ে হয়ে যাবে। দোকানে যাবেন, বৌনি করে আয়না কিনবেন, সেই আয়না দিয়ে কাজ হয়ে যাবে। কিন্তু আয়না কেনার পরে মুখ দেখা যাবে না, যখন মন্ত্র পড়বেন তারপরে থেকে আপনি ওটা দেখবেন, কিন্তু আগে মুখ দেখবেন না। আস্তে আস্তে দেখবেন যে সব কিছু অন্ধকার হয়ে যাবে, আয়নার ওখান থেকে আলো বেরিয়ে চলে আসবে। তারপর আস্তে আস্তে দেখবো যে কি সাইডের কিছুই দেখা যাচ্ছে না, শুধু আয়নাটাই দেখা যাচ্ছে, আয়নার মধ্যে সব দেখা যাচ্ছে। প্রথমে এরকম আপনার ফিল হবে। আস্তে 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 দেখবেন যে মানে একদম পুরো নর্মাল হয়ে গেছে। আয়নার মধ্যে কিন্তু পুরো টিভির মতন দেখতে পারবেন, পুরো পরিষ্কার সব দেখতে পারবেন। তো আয়না দর্পণটা আমি পরে দেবো। তো এই সিস্টেম আপনি জানতে পারবেন যে কোথায় আছে আর
ঠাকুর ডেকে বা কোনো দেবদেবীকে ডেকে এভাবে আপনি তার কাছ থেকে জানতে পারবেন যে কোথায় আছে, তার কাছ থেকে পারমিশন নেবেন এবং সেই আপনাকে পুরো উপায়টা বলে দেবে। তো এই ছিল মন্ত্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আবারও অনেক এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আপনারা জানাবেন আপনাদের কী ভিডিও দরকার, কী মন্ত্র দরকার, আমি অবশ্যই দেবো আপনাদেরকে।